বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে পুরো রমজান মাস ধরে আছি এবং নানা সাবজেক্টের উপর বিষয়ভিত্তিক আমরা আলোচনা করে যাচ্ছি। আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে ইসলামে রাজস্ব আদায়, অথবা আমরা এভাবে বলতে পারি ইসলামে রাজস্ব যে আমরা আদায় করব তার সোর্সগুলো কি, সূত্রগুলোকে কি। প্রিয় দর্শক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামী অর্থনীতিতে। আমরা বিশ্বাস করি ইসলামী অর্থনীতির যে মৌলিক নীতিমালা, কোরআন এবং সুন্নাহর যে মৌলিক নীতিমালা, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে পৃথিবীর তাবৎ সম্পত্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং পৃথিবীর সকল মানব কুলকে এবং প্রাণীকুলকে রিজিক দেওয়ার দায়িত্ব এটা হচ্ছে আল্লাহর উপর। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যাকে রিজিক দেওয়া আল্লাহর দায়িত্বের মধ্যে বর্তায় না। আল্লাহ তার নিজের ওপর, তার নিজের কাছে দায়িত্বটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কোরআন অন্যত্র বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সবকিছু আল্লাহর। পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ তাআলা, এবং এই রাজত্বে ভাগ বসানোর মতো কেউ নেই। কিয়ামতের দিন এই ব্যাপারে আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার। এবং সেদিন সারা পৃথিবী স্তব্ধ থাকবে, চুপ থাকবে, কোথাও থেকে কোনো সাড়া আসার কোনো সুযোগ নেই। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। প্রিয় দর্শক, এই সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার পরেও আল্লাহ তাআলা এই সম্পত্তি আমাদেরকে আবার দিয়েছেন, এবং এই সম্পত্তি উনি আমাদেরকে দিয়ে আবার আমাদের থেকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আল্লাহ তাআলা জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। কিসের বিনিময়ে? তোমাদের জান আর তোমাদের মালের বিনিময়ে। এরা আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মাল। প্রিয় দর্শক, আল্লাহ সেটা আমাদেরকে দিলেন, আবার আমাদের থেকে ক্রয় করে নিলেন, আবার সুবহানাল্লাহ, আল্লাহ আবার আমাদের কাছে দিয়ে গেলেন এই আমানত হিসাবে, যে আমরা এই আমানতের খেয়ানত করি কিনা। প্রিয় দর্শক, এই জন্যই আমরা যদি জানের খেয়ানত করি, আমরা যদি আমাদের মালের খেয়ানত করি, আল্লাহর কাছে আমরা মাস্ট বি আনসারেবল, আমরা অবশ্যই জবাবদিহি করতে বাধ্য হবো, আল্লাহর কাছে দিতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টির উপর আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে রাজস্ব। ইসলামিক রাজস্ব কোত্থেকে আসবে? আমি প্রথমে বললাম যে সকল সম্পদ আল্লাহর। তো ইসলামিক রাষ্ট্রে, ইসলামিক সোসাইটিতে রাজস্বের যে প্রথম উৎস হবে সেটা হচ্ছে সাধারণ দান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম অবারিতভাবে দান করতেন রাষ্ট্রীয় ফান্ডে, বাইতুল মালে। যেমন একবার হযরত আবু বকর তার বাসায় যা আছে সবকিছু দিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বললেন যে, আবু বকর, তুমি কি রেখে আসলা তোমার পরিবারের জন্য? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান, হযরত আলী এবং সমস্ত ধনী সাহাবীরা তাদের অঢেল সম্পদ আল্লাহ রাসূল এর জন্য, ইসলামের জন্য রাষ্ট্রীয় ফান্ডে বাইতুল মালে দান করে দিতেন। এছাড়া ইসলামী রাষ্ট্রের আরেকটা যে সোর্স অফ রেভিনিউ, সেটা হচ্ছে যেটা আপনার গনিমত। আপনারা জানেন ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রের ফৌজ বা সেনাবাহিনী শত্রুর কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হলে সেখানে যে তারা যদি জয়লাভ করে, জয়লাভ করার পরে তাদের কাছে যে রসদ, যুদ্ধ ভাণ্ডার ইত্যাদি যা যা আসবে, এগুলোকে মালে গনিমত বলে, যেটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হবে। এটাও ইসলামী রাষ্ট্রের রাজস্বের অন্যতম কি একটা সোর্স। এছাড়া তৃতীয় যে সোর্স সেটা হচ্ছে যে ফাই, যেটাকে আমরা যুদ্ধ ছাড়া সম্পদ উপার্জনকে ফাই বলি। যে ইসলামী রাষ্ট্রের ফৌজ বা সেনাবাহিনী অথবা ইসলামী রাষ্ট্রের সাথে কেউ এই ধরনের চুক্তিতে আবদ্ধ হলো যে আমরা তোমাদেরকে কর দেব, তোমরা এর বিনিময়ে আমাদেরকে নিরাপত্তা দিবা। এই যে জিজিয়া দেওয়া, কর দেওয়া অথবা যুদ্ধ ছাড়া যে সম্পদ অর্জিত হয়, সেটা ইসলামী রাষ্ট্রের রাজস্বের কি অন্যতম উৎস। এছাড়া চতুর্থত যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যাকাত। এবং এটা হচ্ছে
একটা মৌলিক খাত ইসলামী রাষ্ট্রের রাজস্ব আদায়ের। আপনারা জানেন যে কোনো ব্যক্তি, সেটা নর হোক বা নারী হোক, সে যদি নেশাব পরিমাণ সম্পদ অর্জন করে এবং সেটা যদি 1 বছর থাকে, সে যদি বালেগ হয়, সে যদি অ্যাডাল্ট হয় এবং সে যদি মুসলমান হয় এবং সেটা যদি 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যকে ক্রস করে, তাহলে এর উপর 2.5% হারে জাকাত দিতে হয়। ইসলামী রাষ্ট্র তার প্রত্যেক নাগরিক থেকে, নাগরিক চাক আর না চাক, নাগরিক পছন্দ করুক আর না করুক, জাকাত আদায় করে নিবেই। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালীন সময়ে যারা রাষ্ট্রকে জাকাত দিতে অস্বীকার করেছিল, তাদের সাথে তিনি বললেন যে এটা আমি আদায় করবই। ইভেন তারা যদি উটের যে রশিটা তারা আগে জাকাত দিত, সেটা যদি এবছর তারা দিতে অস্বীকার করে, সেটাও আমি দেওয়ার জন্য যুদ্ধ করব। এই হচ্ছে ইসলামী রাষ্ট্রের যে রাজস্ব, যে এর মৌলিক সোর্সগুলো, যে জাকাত। এবং আমরা আমাদের বাংলাদেশের কথা ধরেই হিসাব করে দেখা গেছে যে বাংলাদেশে যদি প্রতি বছর জাকাতটা আমরা ঠিকভাবে আদায় করি বা দেই বা রাষ্ট্র আদায় করে, কমপক্ষে 25 থেকে 30 হাজার কোটি টাকা এক্ষেত্রে এখাত থেকে আসবে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করুন যে এটা কতটুকু হতে পারে, আমাদের যে মোট যে টোটাল রেভিনিউ আছে তার কত পার্সেন্ট, এটা অনেক বড় পার্সেন্ট। এবং এই আদায়কৃত জাকাতের টাকা দিয়ে যদি এটা আমরাকে রেভিনিউ খাতে অন্তর্ভুক্ত করতে পারতাম, অথবা মুসলিম সমাজ করতে পারত, অথবা যেখানে ইসলামী রাষ্ট্র বিদ্যমান তারা করতে পারত যদি, তাহলে তার দেশ পরিচালনার যে ব্যয় নির্বাহ করা বা দেশের যে আয় ব্যয় সেটা নির্বাহ করা ওই রাষ্ট্রের পক্ষে কতটা সহজ হয়ে যেত। এবং এই জাকাতটা হচ্ছে সুবিদিত হক, এটা কালোত্তীর্ণ, এটা এই জাকাতটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না যে এই সময় দেওয়া যাবে, এই সময় দেওয়া লাগবে না। ইভেন বর্তমানে মুসলিম স্কলাররা, সম্মানিত দর্শক, তারা এটাও বলছেন যে কোনো ব্যক্তি যদি জাকাত আদায় করে না মারা যায়, জাকাত আদায় না করে সে মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে জাকাত আদায় করতে হবে এবং এইভাবেই সে দায়িত্বমুক্ত হতে পারে। এই হচ্ছে ইসলামিক রাষ্ট্রের টোটাল যে রাজস্ব আদায়ের যে সোর্সগুলো, এটা হচ্ছে এই 4টা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আরও ওখানে আসতে পারে, ওষুধ থেকে আসতে পারে, যেমন আমরা ফসলের জাকাত দেই না বিশ্বে বর্তমানে, আমরা অনেকেই এটা যে দিতে হয় সেটাও যেন আমরা কেমন করে ভুলে গেছি। প্রিয় দর্শক, যে ফসলের ওপর যদি ফসলটা ন্যাচারালি বৃষ্টির মাধ্যমে উৎপাদিত হয়, তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ, আর যিনি ফসল উৎপাদন করেন বা ফসল প্রডিউস করেন, তিনি যদি তার নিজস্ব কোনো সেচ ব্যবস্থা উনি ব্যবস্থা করেন, সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ। ইসলাম কতটা সায়েন্টিফিক জীবন বিধান, এটা আপনি চিন্তা করলে প্রদর্শক বুঝতে পারবেন কত সুন্দর। যে আকাশের বাড়ি দ্বারা ফসল উৎপাদিত হবে 10 ভাগের 1 ভাগ, আর নিজস্ব খরচ লাগলো আল্লাহ একটু কমাই দিলেন 20 ভাগের 1 ভাগ। এইভাবে ইসলামী রাষ্ট্রের যে রাজস্ব সেটা আদায় হয়। এছাড়া ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্র যদি মনে করে এগুলোর বাইরেও কোনো ট্যাক্স তারা ইম্পোজ করবে, দ্য স্টেট হ্যাজ দ্য রাইট, রাষ্ট্রের আছে, রাষ্ট্র তার পরিচালনার জন্য তার নাগরিকদের উপর যে কোনো কিছু ইম্পোজ করতে পারে। সেটা জাকাত হওয়ার দরকার নেই বা এটা গনিমত হওয়ার দরকার নেই, ফাই হওয়ার দরকার নেই। রাষ্ট্র তার রাষ্ট্রীয় কাজ নির্বাহ করার জন্য, এবং এটা দেওয়াও জনগণের জন্য, এটা দেওয়াও কি ফরজ, দিতে হবে, কারণ রাষ্ট্র চলবে কি করে। প্রিয় দর্শক, আসুন আমরা রাজস্বের যে এই সোর্সগুলো আমরা বুঝে নিই। যে সাধারণ দান, এবং এই ক্ষেত্রে কোরআন সুন্দরভাবে বলছে যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে যে মা জাইয়ুন ফিকুন, তারা কি খরচ করবে। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন আল আফওয়া, তার অ্যাক্সেস, তাদের জীবন চালনা করার পর যা অ্যাক্সেস থাকে সেটা দিয়ে দিবে রাষ্ট্রকে, আর এর বিনিময়ে তো রাষ্ট্র তাকে জীবিকা নিরাপত্তা দিবে, এর বিনিময়ে রাষ্ট্র তাকে তার যে অন্যান্য নিরাপত্তা সেটাও দিবে। রাষ্ট্র যদি আমার জীবিকা নিরাপত্তা দেয়, রাষ্ট্র যদি আমাকে আমার যে সিকিউরিটি যেটা ব্যাপার সেটা যদি রাষ্ট্র আমাকে দেয়, যেটা আমরা ওয়েলফেয়ার স্টেট, আজকে আমরা লন্ডনের কথা বলি, বা ওয়েলফেয়ার স্টেট জাতীয় পৃথিবীতে কানাডার কথা বলি, এই ধরনের রাষ্ট্রগুলো আপনি দেখেন তারা জনগণের উপর অতিমাত্রায় বা তাদের জন্য প্রয়োজন অনুযায়ী তারা অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার দেয়ার নিড, তারা নিড বেসিসে কি করে 40%, 35%, 50% ট্যাক্স তারা কেটে নিয়ে যায়। এবং পরবর্তীতে আপনি দেখেন কত সুন্দর তাদের রাষ্ট্র ব্যবস্থা, যে তাদের ওই সিটিজেন যদি কোনো বিপদে পতিত হয় তার
সংসার কি করে চলবে, রাষ্ট্র প্রোভাইড করে তার খরচ, তার চিকিৎসা রাষ্ট্র প্রোভাইড করে, তার ছেলেমেয়ের চিকিৎসা রাষ্ট্র প্রোভাইড করে, শিক্ষা রাষ্ট্র প্রোভাইড করে। ইসলাম তো এই ধরনের সোসাইটির কথা বলেছে আজ থেকে 1400 আগে, যেটা হবে ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার সোসাইটি। রাষ্ট্র আমার দায়িত্ব নেবে, আমার চিন্তা করার কোনো দরকার নেই। প্রিয় দর্শক, আসুন আমরা এমনটি সমাজ বিনির্মাণে, এমনটি সমাজ গঠনে আমরা প্রচেষ্টা চালাই। আমরা আমাদের অতিরিক্ত যা কিছু আছে রাষ্ট্র যদি চায় দিয়ে দিতে পারি, রাষ্ট্র যদি আমার সব কিছু নিরাপত্তা দেয়। আমরা রাষ্ট্রকে ভালোবাসি, আমরা একটা বিন্দুতে একমত হই, আসুন আমরা দেশকে ভালোবাসি, আসুন আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, পৃথিবীর যেই মাতৃভূমিতে থাকেন না কেন, এবং দেশকে ভালোবেসে আমরা, যে দেশ আমাকে তার আবহাওয়ায় লালিত প্রতিপালিত করলো, আমি যেখানে বর্ন অ্যান্ড ব্রট আপ হইলাম, সেই দেশের কোনো কিছু কি আমি ফাঁকি না দিয়ে আমার উপর দেশের যে হক আছে, অধিকার আছে, সেটা আমি দিয়ে দিই। নিশ্চয়ই এর বিনিময়ে আমরা সুন্দর মাতৃভূমি গঠন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝার, জানার এবং পালন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।